আমরা মাঝে মধ্যেই শুনি যে হ্যাক হয়ে যায় ডলার, টাকা হ্যাক হয়ে যায় বাংলাদেশ ব্যাংক থেকে। সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? না, টাকা হ্যাক হয়েছিল এটা তো অনেক বছর আগের কথা, একবারই হয়েছে 2016-তে। হ্যাঁ, একবারই হয়েছে। সেটা কত 16, 24, 25, প্রায় 9 বছর আগের কথা। তো তার পরবর্তীতে বেশিরভাগ টাকাই ফেরত এসেছে। $50 মিলিয়ন মতো এখনো আমরা পাই নাই, যেটা উদ্ধারের চেষ্টা আমরা করছি। আমরা মনে করি যে ফিলিপিনোর যে ব্যাংকটা আছে, ব্রাজিল ব্যাংক বলে একটা ব্যাংক, সেই ব্যাংকটার কিছু গাফলতি ছিল। অর্থাৎ একটা টাকা আসলেই টাকাটা নিয়ে গেলাম, তারা টাকাটা আসলো কেন, এটা দেখার দায়িত্ব ছিল ওই ব্যাংকের। অবশ্যই আজকালকার দিনে মানি লন্ডারিং তো হয়ই, কিন্তু ব্যাংকের একটা দায়বদ্ধতা আছে, প্রত্যেক ব্যাংকের বিশ্বজোড়াই দায়বদ্ধতা। সেখানে তাদের গাফিলতি ছিল। হঠাৎ করে শত শত মিলিয়ন ডলার চলে আসলো একটা আননোন অ্যাকাউন্টে, কেন আসলো এটা তারা দেখে নাই। সেই টাকাটা সাথে সাথে তারা আবার তুলেও নিল তাদের মাধ্যমে, সেটাও তারা ইচ্ছাকৃতভাবেই করেছে। কাজে এখানে তাদের দায়বদ্ধতা আছে, সেটা সাজানো একটা পরিকল্পনা। কাজে আমরা মনে করি যে ওই ব্যাংককে আমরা দায়বদ্ধ করতে পারবো। এবং ফেডারেল রিজার্ভ আমাদের পক্ষে আছে, ইউএস ফেডারেল রিজার্ভ, নিউ ইয়র্ক ফেড, এবং নিউ ইয়র্ক ফেড আমাদেরকে সহায়তা করছে। আমরা নিউ ইয়র্কের কোর্টে মামলা করেছি। এই মামলা যদি আমরা জিতে যাই, অলরেডি শুনছি যে তারা নাকি আউট অফ কোর্ট সেটেলমেন্টও করতে পারে, কারণ মামলা তাদের হারার সম্ভাবনা সমূহ। সেক্ষেত্রে আমাদের একটা গুড নিউজ আমরা হয়তো যদি আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়, আমরা হয়তো আংশিকভাবে টাকা ফেরত পাবো। আর পুরো প্রসেসের থ্রুতে গেলে হয়তো সময় বেশি লাগবে, লিগ্যাল ফি বেশি হবে। সেটা আমাদের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে সেখানে।